আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি ইসরাফিল মাসুম, আইসিটি বাংলাদেশ নিবেদিত। আজকের ট্রেনিংয়ে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ডেটাবেজের যে ডেটা আপনি ইনসার্ট করেছেন বা সিলেক্ট করে দেখেছেন ডেটাটা ভুল এন্ট্রি হয়েছে বা পরিবর্তনের প্রয়োজন, সেই পদ্ধতিটাকে ডেটাবেজে বলা হয় আপডেটিং। ডেটাবেজ কিভাবে আপডেট করা হয়, ডেটাবেজের টেবিলের ডেটাগুলোকে কিভাবে আপডেট করা হয়, সেই পদ্ধতি নিয়ে আজকে কথা বলবো। ডেটাবেজের এই আপডেট কমান্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটাবেজের জন্য, কারণ ডেটাবেজে তথ্য রাখা এবং পরিবর্তন করা এবং ডিলিট করা এবং দেখা এই চারটা কমান্ডের উপরে মূলত ডেটাবেজ ডেভেলপিং হয়ে থাকে। সাপোজ আপনি আপনার ডেটাটা ডেটাবেজে ইনসার্ট করেছেন, দেন দিস ডেটা not correct, so you will update this data. সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেটাবেজের ডেটাটা যখনই আপনার কোনো ভুল হয়ে থাকে বা সংশোধনের প্রয়োজন হয় বা ডেটাটার বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করার প্রয়োজন হয়, অথবা ডেটাটা লম্বা করার প্রয়োজন হয়, ছোট করার প্রয়োজন হয়, অথবা ডেটাটা কারেক্ট করা, এ ধরনের সব ধরনের কাজ এই আপডেট কমান্ডের মাধ্যমে করে থাকি। আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমাদের ভিডিও সেকশনে। চলুন তাহলে দেখে নেই আমরা। আমরা শুরুতেই আমাদের SQL Server ম্যানেজমেন্ট স্টুডিওটি যেটি আছে সেটা ওপেন করব। ওপেন করার পর আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে কানেক্ট অপশনে ক্লিক করব। কানেক্ট অপশনে ক্লিক করার পরে আমরা আমাদের ডেটাবেজের এই অপশনটিতে যাব। ডেটাবেজের অপশনে যাওয়ার পর আমরা আইসিটি ডিবি যেটা আছে সেটাতে যাব, অর্থাৎ আইসিটি বাংলাদেশ। এটাতে আসার পর আমরা আমাদের স্টুডেন্টস যে টেবিলটি আছে সেই টেবিলটার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা এডিট মোডে দেখতে পারি আমাদের কি কি ডেটা আছে। সো আমাদের এখানে যে ডেটাগুলো আছে সেগুলো আমরা এডিট করব। যেমন এমডি, আমার নাম ইসরাফিল মাসুম, আমি সেটাই দিব জামাল। এইভাবে আমরা আমরা নিউ কোয়েরিতে গিয়ে আমরা এখন আমাদের যে ডেটাগুলো আপডেট করার প্রয়োজন সেগুলো আমরা করব। সো ডেটাগুলো আপডেট করার জন্য আমাদেরকে সবার আগে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমরা আগে আমরা যে ডেটাবেজে কাজ করি সেই ডেটাবেজে ঢুকতে হবে। আইসিটি বাংলাদেশ, আমরা সংক্ষেপে আইসিটি ডিবি দিয়ে আমরা এক্সিকিউট করব। এক্সিকিউট করার পরে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে আপডেট সেট। আপডেটের পরে আমরা কোন টেবিলটাকে আপডেট করব সেই টেবিলটাকে আমরা টেনে এনে ছেড়ে দিতে পারি, অথবা আমরা লিখতে পারি। হ্যাঁ, তারপর আমরা দিতে পারি সেট নেমটা যেহেতু কিওয়ার্ড হয়ে যাচ্ছে, আগে পরে আমরা কি দিয়ে দিতে পারি, ব্র্যাকেট দিয়ে আমরা এখানে বলতে পারি হোয়ার আইডি। এখানে আমরা আইডি ক্ষেত্রে সবসময় স্টুডেন্ট আইডিটাকে আমরা হাইলাইট করব। স্টুডেন্ট আইডি ইকুয়াল টু আমরা কাকে আপডেট করব সেটা আমরা একটু সিলেক্ট করে দেখি। সিলেক্ট ইনটু ফ্রম স্টুডেন্ট। এখানে অনেকগুলো ডেটা আছে স্টুডেন্টের। আমরা 1 নাম্বারটাকে আপডেট করব। কি আপডেট করব? তার নাম আপডেট করব। তাহলে তার আইডি হচ্ছে, স্টুডেন্ট আইডি হচ্ছে, এখানে যেহেতু স্ট্রিং ছিল স্টুডেন্ট আইডিটা, আমরা 1001। এইভাবে আমরা নামের পরে কি আপডেট করতে চাই, অর্থাৎ আগেরটার সাথে আমরা একটা জিনিস যোগ করে দিতে চাই, ইসরাফিল মাসুম। তাহলে আমার নাম আছে এখন এখানে ইসরাফিল, আমি এটাকে ইসরাফিল মাসুম করতে চাই। এই লাইনটা এখানে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এই টেবিলটার মধ্যে সেট করছি কাকে, নামকে নতুন করে সেট করছি। হোয়ার কোন ডেটাটাকে, এইটা ধরে স্টুডেন্ট আইডি ধরে আমরা তার হোয়ার এতগুলো ডেটার মধ্যে আমরা যদি হোয়ারটা ইউজ না করে এইটুকু এক্সিকিউট করি তাহলে পুরাটার নাম হয়ে যাবে ইসরাফিল মাসুম, সবগুলো।
সো এই জন্য আমরা মাত্র একটাকে আইডেন্টিফাই করে হোয়ার স্টুডেন্ট আইডি এইটাকে অর্থাৎ এইটা ধরে তার এই ডাটাগুলোকে আমরা আপডেট করতে পারবো। সো আমরা চাইলে এই আইডিটা ধরেও করতে পারি 1 নাম্বার, বাট আমরা স্টুডেন্ট আইডি ধরে করছি। আমরা এখন এক্সিকিউট দিব। এক্সিকিউট দেওয়ার পরে আমরা আবার সিলেক্ট করে দেখব। এখানে দেখেন আগে ছিল ইসরাফিল, এখন কি হয়ে গেছে? ইসরাফিল মাসুম হয়ে গেছে। সো এখন যদি তার স্টুডেন্ট আইডিটাও চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে তার এই আইডি ধরে করতে হবে। তাহলে আমি এখানে মুছে দিচ্ছি, আমি এটা চেঞ্জ না করে আরেকটা লাইন তৈরি করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমরা দুইটাকে নিয়ে করব। সো এখানে কমা দিয়ে আমরা স্টুডেন্ট আইডি ইকুয়াল টু, যেহেতু এটা স্ট্রিং ছিল, এখানে আমরা দিয়ে দিচ্ছি CSC 2021 এখানে আমাদের স্টুডেন্ট আইডি আমরা দিতে পারি হচ্ছে, ধরুন 2020 সালে তার রুল 1 ছিল, সেটাই আমরা দিয়ে দিলাম। এখানে এসে আইডি ইকুয়াল টু দিচ্ছি, তখন তো আর এটাকে নিয়ে কাজ করা যাবে না, আমরা তখন কাজ করব এই আইডিটা নিয়ে, কারণ আমরা এটা চেঞ্জ করতেছি। সেজন্য আমরা 1 নাম্বারটাকে, এটা যেহেতু ইন্টিজার আছে, ডাইরেক্ট লিখলেই হবে। সো এবার আমরা এটাকে যদি চেঞ্জ করি, ইসরাফিল মাসুমের জায়গায় আমরা MD ইসরাফিল করে দিই, তাহলে দুটাই আপনারা চেঞ্জ বুঝতে পারবেন। MD ইসরাফিল করে দিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, করে এক্সিকিউট দিলাম। দেওয়ার পরে আমরা আবার একটু সিলেক্ট করে দেখি, এখানে আমরা MD ইসরাফিল তার আইডিটা 20201 এইটা আমরা চেঞ্জ করে ফেলছি। সো আমরা উপরের লাইনে একটা মাত্র আপডেট করে দেখালাম, দ্বিতীয় লাইনে আমরা দুইটা মাত্র আপডেট করে দেখালাম, দুইটা ইয়া নিয়ে। আপনারা চাইলে আরেকটা কমা দিয়ে আরেকটাকে আপডেট করতে পারেন। সো আমরা এখন দেখাবো কিভাবে 2-3টাকে সিলেক্ট করে একসাথে করা যায়। যেমন এটা চেঞ্জ করতে পারি, এবং এখানে আমরা হোয়ারের পরে অ্যান্ড ইউজ করতে পারি, অ্যান্ড তার ফোন নাম্বারটা যদি ম্যাচ করে তখন সেটা শুধু আপডেট করবে। ইকুয়াল টু তার ফোন নাম্বার হচ্ছে 017। সো আইডি এবং ফোন নাম্বার দুইটা মিললে আপডেট করবে। কি আপডেট করবে? নামটাকে শুধু আপডেট করবে, মাসুম, কিন্তু এই স্টুডেন্ট আইডিটা আর আপডেট করবে না। সো এইভাবে আপনারা চাইলে মাল্টিপারপাস আপডেট করা শিখতে পারেন এই ভিডিওর মাধ্যমে। দেখেন ইসরাফিল মাসুম নামার ফোন নাম্বার দিয়ে। এখন যদি আপনি একাধিককে যদি আপডেট করতে চান, সেটাও আপনার শেখা জরুরি। যেমন আমি সবগুলোর স্ট্যাটাস চেঞ্জ করে নিতে চাই, সবগুলোর স্ট্যাটাস হবে 0, তাহলে আমি যেভাবে লিখতে পারি, আমি একটু লিখি, একটু টাইম বেশি লাগলেও। আপডেট, এখানে আমরা বলতে পারি স্টুডেন্ট সেট স্ট্যাটাস ইকুয়াল টু 0। এখানে আমি কিন্তু হয়ার দিচ্ছি না, মানে সবগুলোর স্ট্যাটাস চেঞ্জ করে দিবে, সবগুলোর স্ট্যাটাস চেঞ্জ করে দিবে। 6টার রোতে এফেক্ট করছে, এবং 6টার রোরে স্ট্যাটাস কী হয়ে গেছে? 0 হয়ে গেছে। এখন 6টারই যদি অর্ডার চেঞ্জ করতে চাই, জাস্ট এখানে আমরা অর্ডার বাই দিয়ে কি দিতে চাই সেটা দিয়ে দিলে হয়ে যাবে। সো এইভাবে আপনারা আপনাদের ডেটাগুলোকে আপডেট করতে পারবেন। সো আপডেট করার আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে ডিজাইন মোডে এডিট অপশনে ক্লিক করে আপনি চাইলে সরাসরি আপডেট করে নিতে পারেন। যেমন আমরা এতক্ষণ যেই জিনিসগুলোকে 0 করেছি, সেগুলোকে আমরা চাইলে 1 করে দিতে পারবো। এইভাবেও আপডেট, সেম কাজটাই হচ্ছে, কোডিংয়ের মোড আর এটা ডিজাইন মোড। এখানে MD ইসরাফিল মিস্টার জামাল দিয়ে দিতে পারি, এভাবে জন যাবে, হ্যাঁ, এইভাবেও আমরা আপডেট করে নিতে পারি। তবে এই ক্ষেত্রে আপনাকে ডেটা যদি বেশি পরিমাণ থাকে, আপনাকে অবশ্যই কোডিং মোডেই করতে হবে। সো এই হচ্ছে আমাদের সহজ উপায়। যখন আপনি আপনার ফেসবুকে অথবা কোনো একটা সাইটে লগ ইন করে আপনার নাম চেঞ্জ করেন, অটোমেটিকলি এই আপডেট কমান্ডটি এক্সিকিউট হয় ডেটাবেজে। সো এইভাবে আপনি আপনার ডেটাগুলোকে আপডেট করে নিতে পারেন। এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম কিভাবে ডেটাবেজের আপডেট কমান্ডটি ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।